বিপরীত। ওই যে বিলাসকুঞ্জে গিয়েছিলেন, বিলাসকুঞ্জে যে কি করেছেন, ভগবানের অঙ্গের পোশাক নিজে পরিধান করেছেন, আর তার পোশাকটা আমার ভগবানকে দিয়েছেন। আজ যেন তাকে কেমন মনে হচ্ছে, যে রায়ধনী আমার সবসময় ভয়ে ভীতু ধরো ধরো করে কাঁপতো, কিন্তু তাকে দেখে সে যে ভয় পাচ্ছে সেটাও মনে হচ্ছে না। গুরুজন বচন না মানিয়ে দিন, মানে তার অন্তরে গুরুজন যে কুকথা বলবে, তাকে যে গালিগালাজ করবে সেটাও ভয় পাচ্ছে না। যেই ভগবতী দেবী তার অঙ্গ প্রবেশ করলো, অমনি রায়ধনী আমার নয়ন কসলাতে কসলাতে জেগে উঠে দেবীকে প্রণাম করে বললো, হে দেবী, আজকে আমার কি সৌভাগ্য গো, যে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আমি দেবী দর্শন করলাম, আজকের দিনটা বুঝি আমার ভালো যাবে। তখন ভগবতী দেবী বললেন, ওহে রায়, দিন তোমার মঙ্গলময় যাবে, কিন্তু সাবধান, দেখো তোমার অঙ্গে কোন পোশাক পরেছ, এই পোশাকে যদি তোমাকে আনজনে কেউ দেখে, তোমার কলঙ্কের বোঝাটা আরো বেড়ে যাবে, কাজেই তুমি সাবধান থেকো। এবার রায়ধনীর জায়গায় ভগবতী দেবী গেলেন নন্দালয়ে। ওরে ভগবতী দেবী ঘরের মাঝে আসে, শয়ন মন্দিরে ওরে ভগবতী দেবী আসি ঘর মাঝে বসি, আর শয়ন দেখিল কার, গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সব ও তার গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সব। বলি গোবিন্দ তুমি জেগে ওঠো, বলি গোবিন্দ তুমি হরে জেগে ওঠো, দেখো সুখের নিশি বলে গোবিন্দ তুমি জেগে ওঠো, ও দেখো সুখের নিশি ওরে পাইল, গোবিন্দ তুমি জেগে ওঠো, সুখের নিশি পাইল, সুখের নিশি পাইল, গোবিন্দ তুমি হরে জেগে ভগবান আমার জেগে উঠলেন, জেগে উঠে কি করলেন, সতরে উঠিয়া নয়ন, সতরে উঠিয়া তাহারে বন্দিয়া, সতরে উঠিয়া তাহারে বন্দিয়া, সতরে উঠিয়া তাহার বন্দিয়া, সতরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়ন কচালো হাতে, নয়ন কমলা হাতে, আশিস পাইয়া বাহির হইয়া, আশিস পাইয়া বাহির হইয়া, মিলিল সকালের সাথে, মিলিল সকালের সাথে, মিলিল সকালের সাথে, মিলিল সকালের সাথে। এবার কি করিল, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি সর্বপ্রথম তো আমাদের এই দুটো হাত নয় নিয়ে যায়, তাই না? তিনি নয়ন কসলাতে কসলাতে উঠলেন, ভগবতী দেবী প্রণাম করিলেন, তার আশীর্বাদ নিয়ে তিনি কি করিলেন, সখাগণের সাথে মিলে গেলেন। যত সখাগণে করিয়া যতনে, যত সকালে করিয়া যতনে, যত সখাগণে করিয়া যতনে, যত সকালে করিয়া যতনে, ধোয়াল মুখ চাঁদে, ধোয়াল মধু চাঁদে, ধোয়াল মুখ চাঁদে, ধোয়াল মুখ চাঁদে, দেখিয়া বদন ফাপরে মাধন, দেখিয়া মদনে সর্বর মন, ফাপরে করিয়া কান্দে, খবরে করিয়া কান্দে, ফাপরে করিয়া কান্দে। আর খবরে করিয়া কান্দে। কি করিল
সকল সকালগুলো গোবিন্দের চার বদন ধোয়া দিল। আর সেই বদন দেখে মদন আমার ভাপরে পড়ে কাঁদছে। মদন কি? কাম কামনা, লোভ, লালসা, আশা, অহংকার, এগুলোকে তো মদন বলে, তাই না? সেই মদন যখন গোবিন্দের বদন দর্শন করেছে তখন থেকে হা হা করে কাঁদছে। হে গোবিন্দ, দেখেন আমরা যেখানে এই যে কৃষ্ণ নাম শুনতে এসেছেন, শ্রবণ করতে এসেছেন, এখানে কিন্তু মদনের কোনো উৎপাত নেই। এখানে কিন্তু মদন কোনো কিছু করতে পারছে না। তাই গোবিন্দের বদন দেখে মদন ফাপড়ে পড়িয়ে কাঁদতেছে যে তুমি যদি সর্ব জায়গায় থাকো তাহলে আর আমার কোনো জায়গায় থাকবে না। তাই কি করিল? যত শাখা গণে নানা রস রঙ্গে ক্ষীর কি আইলো হরি, গাভী বর্ষ সব করে হাম্বারব দহনে মুকুটে ভরি। দহন মহন না যায় কখনো, দহন মোহন না যায় কখনো, মহন না যায় কখনো, দহন মোহন না যায় কখনো। আনন্দ আকুল গাই, আনন্দ আকুলে গাই, সে করে কহে যে অতি গোপনে, সেখানে কইবি অতি গোপনে। এ পথে আসিতে নাই, এ পথে আসিবে নাই, এ পথে আসিতে নাই। আরে এ পথে আসিবে নাই। কত কত শিকড় দাস করছে। হে গোবিন্দ, তুমি এই পথে থাকো আর এখানে বসে বসে রাধা নাম জপতে থাকো, এই নামই তোমাকে নামে মিলাই দিবি। এদিকে রাধা রানী আমার সারা গোবিন্দের সঙ্গে রজনী বিলাস করে